মাস্টার মশাই, আপনি এখন একদম সুস্থ। আজকেও আর জ্বর আসেনি। কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ? বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। মাস্টার মশাই, আজ আমি যা কিছু হয়েছি সব সব আপনারই জন্য। শেষ 6টা মাস যেভাবে বরুণ তুমি আমাকে সুস্থ করে তুললে, তোমার গুরুদক্ষিণা আমি বাকি সারাটা জীবনে মনে রাখবো বরুণ। তুমি আমাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে জীবন দান করেছ। এত বড় গুরুদক্ষিণা কে পেয়েছে বলো বরুণ? না মাস্টার মশাই, না। আমি তো শুধু শাস্ত্রমতে চিকিৎসা করেছি মাত্র, কিন্তু যে জ্ঞান, যে শিক্ষা দিয়ে আপনি আমার মতো শয়ে শয়ে বরুণের জীবন গড়ে দিয়েছেন, সেই ঋণ যে কোনো দক্ষিণাতেই পূরণ করা সম্ভব নয় মাস্টার মশাই। বরুণ, তোমাদের এই জায়গাটার নাম যেন কি? রাজগঞ্জ। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বুঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি। কবিও লিখেছিলেন বুঝলে বরুণ। রাজগঞ্জ। আজ কত তারিখ, কি মাস বলো তো? নভেম্বরের 18 তারিখ। বৈশাখ। মে মাসের প্রথম দিকে হবে। গ্রামে প্রতি বছরের মতো রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছিলাম। ছোট ছোট ছেলে মেয়েদের কবিগুরুর কবিতা পাঠের প্রতিযোগিতাও একটা করেছিলাম। ভাবিনি ওই প্রতিযোগিতাই আমার জীবনে এত বড় ক্ষতি করে দেবে। পুরো জীবনটাই শেষ হয়ে গেল বরুণ। না মাস্টার মশাই, আপনি ফিরে যান ভুবনপুরে। দেখবেন আপনাকে ফিরে পেয়ে গ্রামের লোক সকলে কত খুশি হবে। শুধু একজন বাদে, ওই হরিধন সরখেল। সেদিনের ওই বিভৎস আগুনে আমি তো সবার কাছে মৃত। হরিধন ভাবতেও পারিনি আমি পালাতে সক্ষম হয়েছি। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। নদীর চড়ায় গিয়ে দেখি জটলা, গিয়ে দেখি অমন বিভৎস অবস্থায় আপনি। সকলে বলছিল যে আপনি নদীতে ভেসে এসেছিলেন। জ্বলন্ত শরীরে নদীতে ঝাঁপ দিয়েছিলাম বরুণ। তারপর আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। চোখ বুঝলে এখনো দেখি ওই আগুন। তবে আমাকে ফিরতে হবে ওই পোড়া বাড়িতে, ধ্বংসস্তূপে। জানো বরুণ, আমার অনেক সম্পদ, মনে মুক্ত সব লুকিয়ে আছে ওখানে। দেখি কতটা উদ্ধার করতে পারি ওগুলোর। ধনু সম্পদ, মণিমুক্ত। মারাঠা দস্যু আসিছে রে ওই করো করো সবে সাজ, আজমির গড়ে কহিলা হাকিয়া দুর্গেশ দুমরাজ। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।